তারপরে হচ্ছে ধারাবাহিক শ্রেণীভিত্তিক মূল্যায়ন, নিজের মূল্যায়ন করি। তারিখ, এখানে আমরা একটা ধারাবাহিক মূল্যায়ন করব আজকে। তার মধ্যে যে যানবাহন ধরনের নিচে অনুযায়ী গুরুত্বপূর্ণ লেখা, যানবাহন আমাদের কি কি গুরুত্বপূর্ণ কাজে আসে, যানবাহনের গুরুত্ব, যেমন নৌকা আমাদের কি কাজের গুরুত্ব কিভাবে আসে সম্পর্কে আমাদের লেখা। যেমন নৌকা, আমরা এক স্থান থেকে যেখানে পানি আছে নদীর উপর দিয়ে আমরা নৌকা ছাড়া পার হতে পারি না, বা হচ্ছে যখন পূর্ণান্ত নয় তখন তো নৌকা ছাড়া পার হয়ে যায়। তাহলে নৌকার গুরুত্ব হচ্ছে যে বন্যা হওয়ার পর আমরা নৌকা ছাড়া যাতায়াত করতে পারি না, নদী পারাপার হতে আমাদের নৌকা প্রয়োজন হয়ে থাকে। তো রিক্সা কেন আমরা ব্যবহার করে থাকি? রিক্সা সাধারণত ব্যবহার করে থাকি হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে আমরা রিক্সা ব্যবহার করে থাকি। কারণ রিক্সা ছাড়া তো আমরা হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো না। তাই হচ্ছে যে রিক্সা থেকে আমার ভিতর দিয়ে হাসা চলে আসে, আসলে ভিতর দিয়ে অনেকগুলোই মনে পড়ে, তো তাই ইয়ে হয়। আর বাসও আমরা রিক্সা তো আমরা কিন্তু হলো ক্ষণিক কিছু জায়গা পর্যন্ত 5-10 কিলোমিটারের ভিতর আমরা রিক্সা দিয়ে যেতে পারি, কিন্তু বাস দিয়ে আমরা দেখা গেলো দেশের বাড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল যে কোনো জায়গায় আমরা যেতে পারি। তারপরে হচ্ছে ট্রাক হচ্ছে যে আমরা কি ব্যবহার করতে পারি? ট্রাক হচ্ছে যে কোনো মালবাহী মালপত্র বলেন যে কোনো মালপত্র আনার ক্ষেত্রে আমরা ট্রাক ব্যবহার করে থাকি, সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট পড়তে বলেছে। তারপর হচ্ছে বাংলাদেশের কখন প্রচুর বৃষ্টিপাত হয়? বাংলাদেশে সাধারণত কখন প্রচুর বৃষ্টিপাত হয়? সাধারণত গ্রীষ্ম বর্ষাকালে বৃষ্টিপাত হয়। নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশ? এগুলো তো আমরা এর আগে পড়ছি, সমস্যা নেই, এগুলো তাও একবার রিভাইজ দিয়ে গেলাম। এবার আমরা আসলাম অধ্যায় দ্বিতীয়, আমরা সবাই মানুষ। আমরা সবাই কি গুরু নাকি? আমরা সবাই মানুষ। তাই আলোচ্য বিষয় মিলেমিশে থাকা, তাহলে পরিবেশে মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে। ছেলে মেয়ে সবাই সমান, ছেলে মেয়ে উভয় সমান, কিন্তু অন্যটার ক্ষেত্রে অন্যটাও হতে পারে। এই আর কি, আজকে ভিডিও এই পর্যন্ত।